গুগল নিউজ অ্যাপ্লাই দিলে দেখা যাচ্ছে যে এই সমস্যাটা বেশি হচ্ছে বর্তমানে। ইওর পাবলিকেশন হ্যাজ নট বিন সেট লাইভ। আপনার দেখা যাচ্ছে যে অ্যাপ্লাই দেওয়ার 1-2 মিনিট পরই আবার কি হয়ে যাচ্ছে, নট লাইভ হয়ে যাচ্ছে। তো এই সমস্যা আসলে কিভাবে সমাধান করবেন, আজকের এই ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার এই সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা যদিও আমার এইসের কোনো সমস্যা না, আর এই ধরনের সমস্যা আসলে এখন পর্যন্ত পড়ি নাই। তো এই ভাইটা এই আপনার এই নিউজটা অ্যাপ্রুভ করে নেওয়ার জন্য আসলে করেছিল। তো যার ফলে আমি আবার দেখতে চেয়েছিলাম যে আসলে কি সমস্যা হয়। তো এখানে দেখুন আপনার লাইভ রয়েছে কিন্তু। তো এইটা মূলত আপনার দেখা গেছে আমি যখন আপনার অ্যাপ্লাই করেছিলাম 5 দিন আগে, গত ইওর পাবলিকেশন ইজ নাও লাইভ। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার লাইভ রয়েছে। আর এইটা পোস্ট আপনার টোটালি আসলে এখানে আপনারা যদি দেখেন সাইটে মাত্র 3টা পোস্ট, অবশ্যই একটা পোস্ট আজকে করা হয়েছে, বাকিগুলো আগের পোস্ট। বাকিগুলো বলতে এখানে মাত্র 2টা পোস্টই আগের, আর আজকে একটা করা হয়েছে। তো এইটা দেখেন আপনার এই 2টা পোস্ট দিয়ে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, তো কোনো কিন্তু সমস্যা হয়নি। তো এই বাইরেটাও কিন্তু আসলে সমাধান হয়ে গেছে। এখানে যদি এটা দেখেন যে 9 ঘন্টা আগে ইমেলটা, এটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম এখানে। তো আমি আপনাদেরকে ইনবক্সে এখন দেখাচ্ছি, এখন কিন্তু কোনো মেল নেই। আর এখানে আমি আপনাদেরকে একটু রিভিউ করে দেখাই আবার পুনরায়, এটা আবার আপনার করতেছি। তো এখানে দেখেন ইন রিভিউ। তো যারা আসলে এই সমস্যায় পড়ছেন বা পড়তেছেন তারা আসলে বুঝতে পারবেন খুব সহজেই যে এইটা কিন্তু আপনার অ্যাপ্লাই দেওয়ার 1 থেকে 2 মিনিট পরই আসলে আবার কি হয়ে যায়, আপনার নট লাইভ হয়ে যায়। ঠিক আছে, এইটার আপনার নট লাইভ হবে না ইনশাল্লাহ। দেখা যাচ্ছে আজকে আগামীকালকে হয়তো বা নাহলে পরের দিন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো ইনবক্সেও কিন্তু আসলে ওই ধরনের কোনো মেল নেই, কারণ আমি 9 ঘন্টা আগে কিন্তু আপনার অ্যাপ্লাই দিয়েছিলাম। মোটামুটি এখানে আমি ওইটা দেখছিলাম যে আসলে অ্যাপ্লাই করে, তো অ্যাপ্লাই দেওয়ার দেখা যায় যে সাথে সাথেই দেখা যাচ্ছে যে এরকম ছিল আপনার নট লাইভ চলে আসতো। তো এই সমস্যা আসলে হবে না, যেহেতু আমি আমার নিজের সাইটেও দেখেছি 2টা পোস্ট দিয়ে অ্যাপ্লাই হয়ে গেছে অ্যাপ্রুভ, কোনো সমস্যা নেই। আপনাদেরটা হবে না এইরকম সমস্যা, আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনি অবশ্যই আবারও বলতেছি, ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই হবে। এটা খুব মেজর কিছু না। তো এই নিউজ অ্যাপ্রুভের জন্য আসলে যে বিষয়গুলোর প্রতি ফোকাস দিবেন, অবশ্যই সেই ব্যাপারগুলি আমি বলে দিব। আর এখানে একটা বিষয় আসলে বর্তমানে একটু বেশি মনে হচ্ছে কাজ করতেছে, তো সেইটাও আমি বলবো এই ভিডিওর মাঝে, আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেন। তো এখানে দেখেন কোনো ধরনের কিন্তু কোনো আসতেছে না, নট লাইভ আসতেছে না, আর আসবেও না। তো বিষয়টা হচ্ছে গুগল নিউজ আমরা যখন আসলে অ্যাপ্লাই করি, মানে ব্যাপার হচ্ছে প্রথমত আপনার যে কন্টেন্টের প্রতি একটু ফোকাস দিবেন, কারণ কন্টেন্টটা নিউজ বলেন, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল বলেন, প্রত্যেকটা কাজের জন্য এসছে আপনার কন্টেন্টের প্রতি ফোকাস দিবেন। তো এই কন্টেন্টের ব্যাপারটা হচ্ছে যে আপনার নিউজ যখন এই যে গুগল নিউজটা অ্যাপ্রুভ নিতে যাবেন, ঠিক তখন আপনি চেষ্টা করবেন আপনি করার জন্য যে আপনার রিভিউ টাইপ কন্টেন্ট অথবা হেলথ টিপস অথবা আপনার নিউজ রিলেটেড কন্টেন্ট প্রোভাইড করার জন্য, একটা বা 2টা। এই সাইটটাই দেখেন মাত্র 2টা পোস্ট, আজকেই কিন্তু একটা পোস্ট লেখা হয়েছে, আর এর আগে ছিল 2টা। তো এই 2টা দিয়ে কিন্তু অ্যাপ্লাই দেওয়া হয়েছিল, আর এতে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। একটা দিয়েও হয়, আপনার গুগল নিউজ অ্যাপ্রুভালের জন্য যে অনেক পোস্ট লাগবে এরকমও না, একটা দিয়েও পাবেন আপনি, সমস্যা নেই। তো এই ব্যাপারটা হচ্ছে যে আপনার প্রথমত কন্টেন্টের প্রতি ফোকাস রাখবেন। অনেকে আছেন যে আপনার মুভি ডাউনলোড সাইট, আপনার এপিকে ডাউনলোড সাইট, এইগুলা দিয়ে আসলে অ্যাপ্লাই করেন। তো এইগুলা দিয়ে অ্যাপ্লাই করলে আপনি এমনিতেই রিজেক্ট খাবেন, যেহেতু এইগুলাতে আপনার দেখা গেছে যে আপনার ওদের পলিসির বাইরে আছে। তো এই জাতীয় কন্টেন্ট আপনারা দিবেন না। অবশ্যই আমি আবারও বলতেছি, আপনার রিভিউ টাইপ কন্টেন্ট হোক, সেটা মোবাইল রিভিউ, একটা পোস্ট লেখেন, একটা পোস্ট লেখে দেন পরবর্তীতে ওইটা দিয়ে আপনি গুগল নিউজের কাছে অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নেই, তাতে কোনো ঝামেলা নেই আপনার। এরকম একটা পোস্ট দেন, একটা পোস্ট প্রয়োজনে আপনি একটু ট্রান্সলেট করেও দেন, সমস্যা নেই। হালকা একটা ট্রান্সলেট করে আপনি নিউজের জন্য বলতেছি, আবারও নিউজের জন্য আপনি একটা ট্রান্সলেট করে একটা পোস্ট আপনি করে দেন, দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু রিভিউ টাইপ পোস্ট দেন, এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। তো একটা একটা করে আমি বিষয়টা ক্লিয়ার করি। তো প্রথমত ফোকাস করবেন আপনার যে বিষয়গুলোর প্রতি। এখানে যে পাবলিকেশন নেম আমরা যেটা দিই আসলে, এটার সাথে আপনার যাতে টাইটেলের নামটা যাতে আপনার ম্যাচ থাকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখা গেছে এই জায়গায় আপনি পাবলিকেশন নেম দিয়েছেন একটা, এইখানে দিয়েছেন আর একটা, এটার জন্য কিন্তু রিজেক্ট করে, ঠিক আছে।
তো এটা একটা ব্যাপার। এরপরে নিচের দিকে যদি আমরা যাই এই ইসে এখানে এই যে ভিজুয়াল স্টাইলসে এখানে দেখবেন লোগো, এই লোগোর কারণে কিন্তু রিজেক্ট করে। তো এখানে লোগোর আপনার সাইজ রিকমেন্ডেড করা আছে, এই সাইজগুলো দেখে আপনি এই লোগো 3টা লোগো দেবেন। প্রথমে স্কোয়ার লোগো, তারপরে এই যে রেক্ট্যাঙ্গুলার লোগো আছে, একটা হচ্ছে আপনার হোয়াইটের জন্য আর একটা হচ্ছে ব্ল্যাকের জন্য। তো এগুলো এখানে সাইজ নির্দিষ্ট দেওয়া আছে, আপনারা এই লোগোগুলো সঠিকভাবে আসলে দিবেন। এটা হচ্ছে দ্বিতীয় ভুল, যদি আপনি এখান থেকে সঠিকভাবে না দেন তাহলে কিন্তু রিজেক্ট করে। এগুলো খেয়াল রাখবেন, এই দুইটা ব্যাপার। এরপরে আরেকটা ব্যাপার, বর্তমানে আগে আসলে এটা নিয়ে খুব বেশি সমস্যা করতো না, বর্তমানে সেটা হচ্ছে যে আপনার এই যে ইউআরএলটা দেখা যাচ্ছে আপনার সাইটটা মনে করেন আপনি করেছেন আপনার ডব্লিউ দিয়ে, কিন্তু আপনি এখানে আসলে সাবমিট করেছেন মনে করেন যে শুধু ডোমেইন দিয়ে। তো এই কাজ না করি, অনেক সময় ডোমেইন আপনার এই জায়গায় এই প্রাইমারি ইউআরএল এই ভুল দেওয়ার কারণে রিজেক্ট করে, এটা একটা মেজর ফ্যাক্টর। আর আরেকটা কথা হচ্ছে যে আপনার ওই ইউআরএলটা অবশ্যই বর্তমানে, আগে নিউজের ক্ষেত্রে আসলে এটা খুব বেশি সমস্যা করতো না, কিন্তু বর্তমানে করে আপনার। সেটা হচ্ছে যে আপনার সাইটটা অন্তত যে পোস্টটা করেন অন্তত মেন ওয়েবসাইটটা অন্তত যাতে গুগলে ইন্ডেক্স থাকে, অবশ্যই এইটা মাথায় রাখবেন। আমরা খুব তাড়াহুড়া করি যে আজকে করেছি আজকে অ্যাপ্লাই দিয়ে দিই, এরকম না করি একটু। এই ব্যাপারগুলি সবসময় যে এই কারণে করে রিজেক্ট এরকম না, তবে এইটাও একটা কারণ। এই ব্যাপারটা মাথায় রাখবেন। এরপরের যে ব্যাপারটা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আপনার এই জেনারেলে কান্ট্রির ব্যাপারটা আপনি এই বর্তমানে আপনার হচ্ছে অ্যাপ্রুভালের জন্য প্রথমত আপনি ইউএস করে দিবেন, ইউনাইটেড স্টেটস, এটা করে দিবেন। অ্যাপ্রুভালের পর আপনি চেঞ্জ করে নেন, সমস্যা নেই। অ্যাপ্রুভালের পর আপনি এখানে যেই আমাদের তো বাংলাদেশ, আপনি বাংলাদেশ দিয়ে দেন যদি বাংলা কন্টেন্ট হয়ে থাকে। তো এইটা যত car.com USA, এই কারণে আমি আসলে ইউএসটা দিয়ে রেখেছি। তো আপনারা ওই অ্যাপ্রুভালের পরে আপনার চেঞ্জ করে নেবেন, বাংলাদেশ দিয়ে দেবেন, ঠিক আছে? এখান থেকে আপনার বাংলাদেশ করে দিলে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাপ্রুভালের পূর্বে আপনারা অবশ্যই করে দেন, আপনারা ইউনাইটেড স্টেটস করে দেন, ঠিক আছে? এটা একটা বড় কারণ বর্তমানে আমার মতে আর কি ঝামেলা করে। আপনার বাংলাদেশ দিলে অনেক সময় দেখা যায় ঝামেলা করে, আপনি ইউএস করে দেন, আপনি দেখবেন যে সমস্যা করে না। আপনি এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার এই যে প্রোফাইল আছে, এই প্রোফাইলে এডিটে গিয়ে এই যে আমাদের যে পাবলিকেশন ক্যাটাগরিতে অনেক সময় একটু ভুলভাল দিয়ে থাকি। তো আপনার সাইটটা আসলে যে রিলেটেড ওই রিলেটেড ক্যাটাগরি দেবেন। যদি মনে করেন যে আপনার হেলথ রিলেটেড হয়ে থাকে তাহলে আপনি হেলথ দিয়ে দেন, হেলথ অ্যান্ড ফিটনেস এটা দিয়ে দেন। আপনার যদি নিউজ হয়ে থাকে নিউজ অ্যান্ড পলিটিক্স দিয়ে দেন। তো আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেহেতু এটা কার রিভিউ, এই কারণে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এইটা একটু খেয়াল রাখবেন। এই প্রত্যেকটা ব্যাপার এখানে একটা ব্যাপার আপনি খেয়াল রাখবেন, যে কোনো একটা কারণে দেখা গেছে যে আপনারটা রিজেক্ট করে দিবে। এরপর এখান থেকে কন্টেন্ট এই সেটিংয়ে এই যে এখানে যেহেতু আমরা মনে করেন আপনার ওয়ার্ডপ্রেস সাইট হোক বা ব্লগার হোক, কোনো সমস্যা নেই, আপনি শুধু ফিডটা আপনি করেন। আপনার যে ফিড রয়েছে আপনার ব্লগারের অথবা ওয়ার্ডপ্রেসের, আপনি এখানে কন্ট্রোল F প্রেস করলে এটা চলে আসবে, এখান থেকে কন্ট্রোল F দিবেন। এরপর আপনি টাইপ করেন আরএসএসটা টাইপ করেন। আরএসএসটা টাইপ করলে এখানে দেখবেন যে ডিফল্টভাবে কিন্তু আপনার দেওয়া আছে, আপনার এই ফিড দেওয়া আছে। ফিডটা অবশ্যই সঠিকভাবে সাবমিট করবেন। আর ফিডটা সাবমিট করার জন্য আপনি গুগল ফিড বার্নারটা ইউজ করবেন। গুগল ফিড বার্নার এসে আপনার যে আছে এই ওয়েবসাইটটা, এখানে অবশ্যই গুগল ফিড বার্নারে সাবমিট করে দেবেন। এখান থেকে প্রয়োজনে আপনি কাস্টম ফিডটাকেও আলাদাভাবে নিয়ে নেবেন, এটা অ্যাপ্রুভালের আগে নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে ফিড নতুন করে আবার এই যে টাইটেল দিয়ে দেবেন, এখানে ফিড দিয়ে দেবেন। এখান তো এগুলো নিয়ম তো আগেই জানেন যারা গুগল নিউজ অ্যাপ্লাই করেছেন। এটা তো মূলত সমস্যার সমাধান কিভাবে করবেন। তো এখান থেকে আপনার এখানে দেখবেন যে কন্টেন্ট সব কন্টেন্টগুলো আপনার সঠিকভাবে আসছে কিনা, ঠিক আছে? এখান দেখুন 14 ঘন্টা আগে এই কন্টেন্টটা দেওয়া আছে, বাকি দুইটা অনেক আগের। তো এখানে দেখেন এটা যদি কন্টেন্ট না আসে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করে এখানে তারপরে আপনার এখানে রিলোড করলে এই কন্টেন্ট চলে আসবে। তো মূল যে ব্যাপার আসলে এখানে এই বাইরেটা যখন করতে গেলাম, এখানে দেখুন এই কাজটা আবারও আমি রিলোড করছি, তার একটা কারণ আমি আবারও দেখাচ্ছি যে এতক্ষণের সময় কিন্তু আপনার এইটা কিন্তু হয়ে যেত, নট লাইভ হয়ে যেত। তো এইটা কিন্তু মেসেজ কিন্তু আমি ডিলিট করে দিছি। আপনারা যদি ইনবক্সে দেখেন, ইনবক্সে কোনো ধরনের কোনো মেল আসবে না, এখন সমস্যা নেই, এটা আপনাদেরও আসবে না, অ্যাপ্রুভ হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এটা যেহেতু আগে আমার এই সাইটটাতে আসলে আমি যেহেতু এই সমস্যা পড়িনি, তো এইটা আসলে যেহেতু এইটা দিয়ে আমি আবার অ্যাপ্লাই করে দেখেছিলাম যে আসলে কী সমস্যা হয়, যেহেতু অ্যাপ্রুভ হয়ে গেছে, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তো এখানে যেই মূল বিষয়টা সেটা হচ্ছে যে যাদের নট লাইভ আসে তারা প্রথমত যে কাজ করবেন আপনার কান্ট্রিটা চেঞ্জ করবেন,
এটা অবশ্যই খেয়াল রাখবেন। এটি একটা মেজর ফ্যাক্টর আমি দেখতেছি আজকের মানে এই ভাইয়েরটা করতে যাওয়ার সময় আমি এই ব্যাপারটাই দেখেছি। আর আরেকটা ব্যাপার দেখছি যে আপনার হচ্ছে যে এই আমাদের যে মানে সাইটের যে আপনার প্রাইমারি যে ইউআরএলটা দিই, ইউআরএলটা সঠিকভাবে দেবেন। আপনি যদি www দিয়ে দেন, www দিয়ে দিবেন, দিয়ে এটা ভেরিফাই করবেন আপনার সার্চ কনসোলের সাথে, যাতে এটার ম্যাচ থাকে, ঠিক আছে? এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এই দুইটা ব্যাপার হচ্ছে আপনার মেইনলি বিষয়। আর আগের বেসিকগুলো আপনারা অবশ্যই জানেন, ওইভাবে আপনারা নিজেরা অবশ্যই অনেক ট্রাই করছেন, তাতে কোনো সমস্যা আপনাদের দেখা গেছে যে ওই সমস্যা থেকেই যাচ্ছে। তবে অবশ্যই আমি আবারও বলতেছি, আপনার কন্টেন্ট প্রথমত আপনার যে কন্টেন্ট রয়েছে, কন্টেন্টে প্রয়োজনে যদি দেখেন যে কন্টেন্টে ঝামেলা আছে, আপনি সব কন্টেন্টগুলো ড্রাফট করে দেন, একটা কন্টেন্ট রিভিউ টাইপ একটা কন্টেন্ট দেন, ওই কন্টেন্টটা দিয়ে এই পাবলিকেশন এটার সাথে যেন আপনার ডোমেনের সাথে ম্যাচ থাকে, এইটা একটু খেয়াল রাখবেন। তো এইভাবে এই তিনটা ব্যাপার বেশি খেয়াল রাখলেই হবে। একটা হচ্ছে কন্টেন্ট, একটা কন্টেন্ট দেন, আর পরবর্তী ব্যাপার হচ্ছে কান্ট্রিটা ইউনাইটেড স্টেটস করে দেন, ঠিক আছে? এটা ইউনাইটেড স্টেটস করে দেন, এই জায়গায় এই ব্যাপারটা সঠিক রাখেন, আপনার যে ডোমেন আছে ডোমেনের সাথে যাতে ম্যাচ করে। এই তিনটা কাজ করলেই আপনার পরিপূর্ণ কোনো ঝামেলা আর হবে না। আপনি নিশ্চিত থাকেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, এতে আপনার বারবার আসবে না। আপনার যে নট লাইভ প্রবলেম, এটা আর আসবে না। এটা দেখবেন যে আপনার ইন রিভিউতেই থাকবে, কোনো সমস্যা নেই, এরপরে অ্যাপ্রুভ হয়ে যাবে।